মনে করি দেখুন, গরম গরম কথা বলে পরিস্থিতিকে খুঁচিয়ে নিজের রাজনীতি করতে সবাই পারে, কিন্তু সেটা করার জন্য তো কেউ রাজনীতিতে আমরা আসিনি। আমরা চাই যে বর্ডারের দুপক্ষেই, মানে বর্ডারের দুপাশেই এই উত্তেজনা প্রশমিত হোক এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক বাংলাদেশে, এটা আমরা চাই। কিন্তু আমাদের একটাই এখানে বক্তব্য যে কোথাও আজকে দেখলাম, কয়েকদিন আগে দেখলাম কলকাতার এক ডাক্তার বলেছেন তিনি কোনো বাংলাদেশের পেশেন্ট দেখবেন না, একটি প্রাইভেট হাসপাতাল বলেছে তিনি কোনো বাংলাদেশের তারা কোনো পেশেন্টকে ভর্তি করবে না। আচ্ছা, আদানি তো একবারও বললো না যে আমি বাংলাদেশের বিদ্যুৎ সাপ্লাই করবো না। আর আদানির বিদ্যুতের টাকা বকেয়া আছে বলে মোদিও একবার বললো না যে বাংলাদেশের নতুন সরকারকে আমরা রেকগনাইজ করবো না যতক্ষণ না ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, সেটা আওয়ামী লীগেরই হোক, সেটা বিএনপিরই হোক, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যতক্ষণ না আসছে বাংলাদেশের সরকারকে আমি রেকগনাইজ করবো না। মোদিও তো একবার বললেন না আদানির বিদ্যুতের পেমেন্ট আটকে যাবে বলে। তো আবার যখন আদানির বিদ্যুৎকে নিয়ে যেতে হবে বাংলাদেশে, এই প্রশ্ন আসে, মোদি সেই প্রজেক্ট স্যাংশন করে আর সেই প্রজেক্টের খুঁটি পোতার জন্য ফারাক্কায় আমার দেশের কৃষকের আমবাগান মমতা বন্দ্যোপাধ্যায় লেঠেল পাঠিয়ে মেরে কৃষকদেরকে রক্তাক্ত করে আমবাগান খালি করায় আদানির বিদ্যুতের তার ওখানে পোতা হবে বলে। সেই প্রশ্নে কিন্তু মোদি মমতা এক হয়ে আদানির বিদ্যুৎ বাংলাদেশে বেছে, এবং যাতে আদানির বিদ্যুতের পেমেন্ট না আটকে যায় তার জন্য মোদি চুপ করে থাকে, আমাদের দেশের জাতীয় পতাকাকে মারিয়ে যাচ্ছে, এইটা দেখার পরও আমাদের দেশের সরকার, দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা কথা বেরোয় না। সুতরাং এই কারণেই বলছি যে মানে দুটো হোটেলকেও বন্ধ করে দেবে, একটা হাসপাতালে চিকিৎসা বন্ধ করে দেবে, কিন্তু আদানির যে পয়সা কামানো তা কিন্তু দিব্যি চলবে। আর আদানিকে নিয়ে যদি আপনি প্রশ্ন করেন, বিজেপির লোকেরা এমন রেগে উঠবে যেন ওদের পিতৃপুরুষকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, যেন আদানির বিরুদ্ধে কথা বলা মানে ভারত মাতার বিরুদ্ধে কথা বলা। সুতরাং এই সব কিছুই আমাদেরকে খোলা চোখে দেখতে হবে এবং খোলা মনে বিচার করতে হবে।